বাংলাদেশের কৃষিতে কিন্তু একটা বিপ্লব ঘটে যাচ্ছে, আর এর পেছনের মূল শক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কিন্তু এই প্রযুক্তির যে বিশাল সম্ভাবনা, তার সাথে আমাদের মাঠের বাস্তবতার মিল কতটুকু? চলুন আজ এর ভেতরটা একটু তলিয়ে দেখা যাক। কখনো কি ভেবে দেখেছি আমরা প্রতিদিন যে খাবারটা খাই সেটা আমাদের প্লেট পর্যন্ত আসতে প্রযুক্তির ঠিক কতটা ভূমিকা থাকে? প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এআই এখন আর শুধু ল্যাবের জিনিস নয়, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠছে। তো বাংলাদেশে কি হতে পারে সেটা বোঝার জন্য চলুন প্রথমে একবার সারা বিশ্বে চোখ বুলিয়ে নিই, দেখি কিভাবে এই এআই কৃষির পুরো চিত্রটাকেই বদলে দিচ্ছে। ভাবা যায় মানুষের চোখের চেয়েও নিখুঁতভাবে ফসলের রোগ ধরে ফেলা সম্ভব হচ্ছে। এআই সিস্টেমগুলো এখন 90%-এরও বেশি নির্ভুলতার সাথে এই কাজটাই করছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ফসলটা পুরোপুরি নষ্ট হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া যাচ্ছে। কৃষকদের জন্য এটা যে কি বিস্বাদ একটা স্বস্তি। শুধু রোগ ধরা নয়, এআই কিন্তু ফলন বাড়াতেও অসাধারণ কাজ করছে। ধরুন, ড্রোন আর স্যাটেলাইট আকাশ থেকে যে ডেটা পাঠাচ্ছে সেটা বিশ্লেষণ করে ফসলের উৎপাদন 20 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে ফেলা সম্ভব। মানে একই জমিতে আরও বেশি ফসল ফলানো সম্ভব হচ্ছে, যা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিশ্বজুড়ে তো এই অবস্থা, কিন্তু আমাদের দেশে কি হচ্ছে? চলুন এবার আমাদের নিজেদের বাস্তবতার দিকে একটু তাকানো যাক। এই সংখ্যাগুলো কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। দেখুন, বাংলাদেশের মাত্র 1 থেকে 5% কৃষি জমিতে এআইয়ের কোনো ছোঁয়া লেগেছে। তার মানে 95%-এরও বেশি কৃষি এখনও সেই পুরনো সনাতন পদ্ধতির ওপরই ভরসা করে চলছে। বিশ্বজুড়ে যে বিপ্লবের কথা শুনছি, তার সাথে আমাদের দেশের বাস্তবতার এই বিশাল ফারাকটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সবটাই যে নিরাশার তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসাও শুরু হয়েছে। যেমন কৃষকদের হাতে এখন এমন মোবাইল অ্যাপস আছে যা দিয়ে ফসলের ছবি তুলে রোগটা চেনা যায়, আবার এসএমএস-এর মাধ্যমেও জরুরি পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু কথা হলো, এই উদ্যোগগুলো এখনও খুবই ছোট পরিসরে রয়ে গেছে, বেশিরভাগই গবেষণা বা পাইলট প্রজেক্ট লেভেলে। তাহলে মূল সমস্যাটা কোথায় বলুন তো? আসল চ্যালেঞ্জটা ঠিক এখানে। প্রযুক্তিটা হয়তো ল্যাবে তৈরি হয়ে আছে, কিন্তু সেটাকে সাধারণ কৃষকের মাঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাস্তাটা এখনও অনেক লম্বা আর কঠিন। কিন্তু এই প্রযুক্তি একজন কৃষকের জন্য ঠিক কতটা জরুরি? তাদের যে প্রতিদিনের এত লড়াই, সেখানে এটা কি আসলেই কোনো কাজে আসতে পারে? চলুন কৃষকদের সমস্যাগুলো আর এই প্রযুক্তি বাস্তবায়নের বাধাগুলো আরও কাছ থেকে দেখি। একজন কৃষকের জীবন কতটা অনিশ্চয়তার মধ্যে কাটে তা তো আমরা জানি। এই পোকার আক্রমণ, তো এই খরার ভয়, আবার ফসল উঠলে বাজারের দাম পড়ে যাওয়ার চিন্তা। এআই এখানে একটা দারুণ সমাধান হতে পারে। ডেটা বিশ্লেষণ করে যদি আগে থেকে বাজারের পূর্বাভাস বা পোকার আক্রমণের সতর্কতা দেওয়া যায়, তাহলে উৎপাদন খরচ 10 থেকে 25% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। ভাবুন তো, এটা কৃষকদের জন্য কত বড় একটা ব্যাপার। কিন্তু চাইলেই তো আর সব হয়ে যায় না। এর পথে বেশ কয়েকটা বড় বাধা আছে। প্রথমত, ডিজিটাল জ্ঞানের অভাব। অনেক কৃষকই স্মার্টফোন ঠিকমতো ব্যবহার করতে পারেন না। দ্বিতীয়ত, গ্রামের দিকে ইন্টারনেটের অবস্থা এখনও খুব একটা ভালো না। তৃতীয়ত, এই নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য যে হাতে কলমে প্রশিক্ষণ দরকার, তারও অভাব আছে। আর সবশেষে, এই পুরো প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে দরকার শক্তিশালী সরকারি নীতি আর সাপোর্ট। তবে ভালো খবর হলো, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টাও কিন্তু শুরু হয়ে গেছে। সরকার কৃষি বাতায়ন বা কৃষি.gov.bd-র মতো ডিজিটাল পোর্টাল তৈরি করেছে। কৃষকদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে দরকারি তথ্য পাঠানো হচ্ছে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এত সব বাধা বিপত্তির পরও ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ আশাব্যঞ্জক। প্রশ্ন হলো, 2030 সাল নাগাদ বাংলাদেশের কৃষি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? চলুন সেই সম্ভাবনাগুলো একবার দেখে নিই। 2030 সাল একটা বিরাট টার্নিং পয়েন্ট হতে পারে। বিশ্বব্যাংক আর FAO এর মতো সংস্থাগুলো বলছে, যদি ঠিকঠাকভাবে এগোনো যায়, তাহলে 2030 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর প্রায় 50% কৃষি এআই নির্ভর হয়ে যেতে পারে। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুযোগ, এমন একটা কৃষি ব্যবস্থা গড়ে তোলার সুযোগ যা হবে আরও টেকসই, লাভজনক আর আধুনিক। আসলে দিন শেষে সব প্রযুক্তির মূল্যায়নের একটাই মাপকাঠি। প্রযুক্তিটা নিজে কতটা শক্তিশালী সেটা বড় কথা নয়, আসল প্রশ্ন হলো, এটা কি কৃষকের জীবনে একটুখানি স্বস্তি আনতে পারছে? তাদের মুখে কি হাসি ফোটাতে পারছে? এই প্রযুক্তির আসল সাফল্য কিন্তু নির্ভর করছে এই সহজ প্রশ্নটার উত্তরের ওপরই।
অজানা গল্প, লুকানো সত্য। ইনসাইট ইঞ্জিন বিডি, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।